নমস্কার। একটু ভাবুন অনুষ্ঠানে সোমনাথ চৌধুরী। আমি আজকে খুব কমন একটা বিষয় নিয়ে কথা, যেটা সব থেকে এখন আলোচিত, সেটা হচ্ছে যাদবপুরের ঘটনা নিয়ে। আমি এই ঘটনাটাকে একটু বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করতে চাই। যেগুলো খুব সাধারণ কথা, বহিরাগত ঢুকেছে, মেরেছে, এই ঘটনার মধ্যে আমি যাচ্ছি না, কারণ এখানে অনেকেই বলেছেন, প্রচুর টিভিতে আলোচনা হয়েছে, কে বলেছে কি বলেছে। আমি যে কথাটি প্রথম প্রশ্ন করছি, আচ্ছা এইটা যারা, আমি আবারও বলছি, যারা ধরুন একটু শিক্ষা নিয়ে জগতের মানুষ, যারা এটা নিয়ে সত্যি উদ্বিগ্ন, তাদের উদ্দেশ্যেই মূলত আমার ভিডিওটি করা। কারণ এখনও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে একদম আমজনতা যাকে বলি, আমি বেশিরভাগ অনুষ্ঠানই আমজনতাকে সচেতন করার জন্যে বা আমজনতার স্বার্থে করি, খুব কমই করি। কিন্তু এইটি ঠিক আমজনতা কিন্তু খুব একটা যে যাদবপুর বা এই ধরনের ঘটনা নিয়ে মাথা ব্যথা আছে তা নয়। এটা আমার অভিজ্ঞতা, আমার মানে ব্যাপকভাবে আমি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে, যারা সত্যিকারের এই বিষয়টা নিয়ে ভাবেন, শিক্ষা জগতের মানুষ যারা প্রচুর ছোট ছোট ইউটিউবে বলছেন, ফেসবুকে বলছেন, আচ্ছা এই যাদবপুরের যে এই ধরনের ঘটনা, এটাকে খুব বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে? যারা একটু সচেতন মানুষ একটু ভাবুন তো। এর উত্তর খুব সহজেই জানি, এটা কোনো মতেই বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের এই আর্থসামাজিক যে পরিস্থিতি, তাতে এই ঘটনাটা কিন্তু খুব স্বাভাবিক। দেখুন, এই ঘটনা ঘটেছে, খুব খারাপ, খুব স্বাভাবিক। খারাপ এইগুলো বলার কোনো মানে নেই, এটা খারাপ সব যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই জানে। আমি এবারে যে প্রশ্নটি করি, সত্যি আচ্ছা এবার এই যে ঘটনাটি ঘটছে, এর মূল কারণটা কি? আমি জাস্ট সেই জায়গায় যেতে চাইছি। কারণ দেখুন, কোনো সমস্যার সমাধান যদি সত্যি খুঁজে বার করতে হয়, তাহলে যেটা প্রয়োজন তার মূলে যেতে হবে। ধরুন যে কোনো একটা রোগ হয়েছে, যদি রোগটা ধরুন সঠিক যদি কারণ বা আপনি যদি খুঁজে বার না করেন, সেই রোগের সমস্যা সমাধান করা যায় না। ঠিক এখানেও তাই, সামাজিক ক্ষেত্রে। দেখুন, আমাদের এখন যা পরিস্থিতি, লোকে ধরুন রাজনীতির কথা বলে, সব বলে সব কিছু দিয়ে রাজনীতি ঢুকে গেছে, মানে রাজনীতি একটা খারাপ অর্থে ব্যবহার। কিন্তু সত্যি কথা বলতে কি, রাজনীতির যে অর্থ, মহান অর্থ, রাজ ধর্ম রাজনীতি, কিন্তু সেই অর্থটি আজকে আর নেই। মানে এখন যেটা অ্যাকচুয়ালি, এটা দলবাজি। যাই হোক, এখন দলবাজিটাকে রাজনীতির মতো ধরে নিয়েছে সাধারণ মানুষ, ঠিক আছে। এখন দেখুন, যখন কোনো বিরোধী পক্ষে থাকে, আমি আরও বলছি, আমি এখানে মূল সমস্যাটাকে আমি জানতে চাইছি। এইখানেই আমি আপনাদেরকে, যারা সত্যিকারের শিক্ষা জগতে মানে, তাদেরকে আমি ভাবতে বলছি এই জন্যে, যে মূল সমস্যাটাকে যদি আমরা বার না করতে পারি, তাহলে সমাধান হবে। তো এবার কী হয়েছে, ধরুন বিরোধী পক্ষ যারা ছিল, অনেকেই থাকেন, কেউ বিরোধী পক্ষে, কেউ শাসক পক্ষে। যখন কেউ বিরোধী পক্ষে থাকেন, তারা মানুষের গণতন্ত্র রক্ষায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঝান্ডা নিয়ে ব্যাপক আন্দোলন করেন, জনগণকে সাথে নিয়ে লড়াইয়ের কথা ইত্যাদি বলেন, এগুলো কমন কথা। ঠিক ওই দলই যখন ক্ষমতায় আসে, তখন এই ঝান্ডাটা ডান্ডায় পরিণত হয়ে যায়। আর ডান্ডায় পরিণত হয়ে গেলে সেইগুলো যখনই কোনো কিছু পছন্দ মতো হয় না, সেই ডান্ডাটার ওই প্রয়োগ শুরু হয়। এটা হচ্ছে আসল বাস্তব চিত্র। ঠিক এখানেও তাই একই ঘটনা। এর আগেও দেখুন অনেক প্রেসিডেন্সির ঘটনা আছে, এর আগের জমানায়। ওনাদের সেই কলকাতা ইউনিভার্সিটি, যেটা একদম আমি বলবো স্বর্ণাক্ষরে লেখা আছে একেবারে, ওনার উপাচার্য পছন্দ মতো হয়নি, আর তিনিও ছিলেন অত্যন্ত জেদি মানুষ, তিনিও ছাড়বেন না। এবং সেই যে 5টা বছর উপাচার্য যেভাবে চালিয়েছেন, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের যা পরিস্থিতি, সেটা একটু পুরনো কাগজ ঘাঁটলেই আপনারা যারা এইসব আলোচনা করেন তারা পেয়ে যান। যাক, এগুলো আমি বলে লাভ নেই। এখন দেখুন, আপনি যেটা দেখছেন, ধরুন এবার অনেক কলেজের, ছোটোখাটো কলেজ যেগুলো হয়তো খবরে আসে না, সেগুলো এরকমই বিশৃঙ্খল অবস্থা, কোনোটাতেই পড়াশোনার সত্যিকারের পরিবেশ নেই। দেখুন, ওখানে ওই ফলকটি ভাঙা গেছে, ওটা আমি বলছি না, কারণ ওটা একটা আবেগের প্রশ্ন, নিশ্চয়ই আবেগের, কিন্তু ওটা ফলক ভেঙে গেলে আবার লাগানো যায়, ওটাতে পড়াশোনার ক্ষতি কিছু আপনার। হ্যাঁ, আমি আবারও বলছি, আবেগের একটা প্রশ্ন। কিন্তু আমি বলছি, আমার আলোচনাটা বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি থেকে করতে চাইছি। এবার তাহলে সমস্যাটা কোথায় দাঁড়ালো পরিষ্কার? দেখুন, যখন প্রথম স্বাধীনতা হয়, তখন জাস্ট কিছু স্বাভাবিকভাবেই স্বাধীনতার
সময় যারা সংগ্রাম করেছিলেন তাদের যে কোনো একটা আদর্শ ছিল, হতে পারে তাদের মধ্যে কিন্তু আদর্শগত তফাৎ ছিল, কিন্তু তারা কিছুটা হলো ক্ষমতায় যখন ছিলেন, যে দলে ছিলেন তার মধ্যে কিছু কিছু মানুষ থেকেছিলেন, যে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্র, তারা কিন্তু কখনো ওই মানসিকতা ছিল না যে সত্যিকার ধরুন শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরুন শিক্ষাপ্রেমী মানুষ যারা প্রকৃত শিক্ষাবিদ তাদেরকে অসম্মান করা। এখন স্বাভাবিক যা হয়, তারা গত হয়েছেন, এখন তো জানেনই কারা রাজনীতিতে এসছেন। এই প্রসঙ্গে একটু ছোট্ট একটা উদাহরণ দিই, যেখানে অনেক এই হোয়াটসঅ্যাপে খুব ঘুরছে ভাই, ফেসবুক হোয়াটসঅ্যাপে, যে ওই আমাদের এমএলএদের কি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে, সেগুলো আমি আর যাচ্ছি না ওর মধ্যে। দেখুন, শিক্ষাগত যোগ্যতা ঠিকই একটা লাগে হয়তো কিছু ক্ষেত্রে, আমি সেটাও যদি বাদও দিই, তার যদি সেই মানসিকতা থাকে যাই মানুষের সেবা করব, তাহলেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকলে কোনো ক্ষতি হয় না। তাহলে মূল সমস্যাটা কোথায় দাঁড়ালো, যে যখনই কেউ বিরোধী পক্ষে থাকবে তখন তার গণতন্ত্র রক্ষা, লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, খুব ভালো ভালো কথা বলে মানুষের সাথে আছি, জনগণের স্বার্থে লড়াই, শিক্ষার অধিকার মুখ ইত্যাদি ইত্যাদিও অনেক কথা, এগুলো সবাই জানেন। আর ঠিক যখনই সেই দল যখন ক্ষমতায় চলে আসে, সেই যে ঝান্ডা নিয়ে যে আন্দোলন করছিল, সেই ঝান্ডাটা ডান্ডায় পরিণত হয়ে যায়, সেই ডান্ডার প্রয়োগ শুরু হয়। তাহলে পরিষ্কার এই সমস্যাটার সমাধান কিভাবে করা যাবে, আসল সমস্যাটা হচ্ছে এইটা। তাহলে এবার বলুন, যারা সত্যিকারের যারা এটা নিয়ে ভাবছেন, আমি আবার বলছি, যারা প্রকৃত শিক্ষা দরদি, শিক্ষা প্রেমী মানুষ, যারা যে কোনো, আবার বলছি, এটা যাদবপুর বলে শুধু নয়, সামগ্রিক শিক্ষা ব্যবস্থার যে বাতাবরণ, সেটা সত্যিই খুব চিন্তার উদ্বেগে, এবং সেইটা যদি সত্যি সত্যি একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে চান, তাহলে আমি যারা সত্যিকারে এটা নিয়ে আলোচনা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন, এগুলো সাধারণ মানুষের কাজ নয়, তাদের পক্ষে সম্ভব না। যারা সত্যি শিক্ষাপ্রেমী, যারা সত্যিকারে সমাজে বিদগ্ধ মানুষ আছেন, যারা সত্যিকারে ভাবছেন, ফেসবুকে লিখছেন, হোয়াটসঅ্যাপে লিখছেন, তাদেরকে আমি বলছি, তাহলে মূল সমস্যাটা আপনারা ভাবুন। এই সংস্কৃতি যদি বদলাতে না পারেন, তাহলে যতই আপনারা লিখি, আমি লিখি, আপনি বলুন, মাইকে ফাটানো, কখনোই এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে না, এটা অঙ্ক। এই যে সংস্কৃতি, মানে আমি যখনই ক্ষমতায় আসবো, ঝান্ডাটা ডান্ডায় পরিণত হবে আর ডান্ডা প্রয়োগ শুরু হবে। আমি আবারও বলছি, যে দলই হোক, আগের জমানাও দেখেছেন, আমি তো বললাম তার আগের জামানাতেও দেখেছেন, এবং অন্য রাজ্যও আছে। এমনকি যে ইউনিতে যখন 80-র দশকে সে হোস্টেলে অনেক ঘটনা, সেটাও তো অনেকে স্মৃতিতে নেই, একটু ইতিহাসের পাতা ঘাটলে দেখনি যে পুলিশ ঢুকে কি কি ঘটেছিল সেগুলো। তাহলে এই সংস্কৃতিটা বদলানোর জন্য কি করতে পারেন আপনারা, এইটা ভাবুন। তাহলে একটাই করণীয়, যে সত্যিই যারা আছেন, এটা আমি বলছি, আবার বলছি, আমি আপনাদেরকে এটা ভাবতে বলছি, কারণ বিশেষ করে এটা আমি শিক্ষাবিদদের কাছে ভাবতে বলছি, আমার বলছি, এটা আমজনতার এটা ভাবার খুব একটা বিষয় নয়, তারা সত্যি এসব ব্যাপারে ভাববেও না, তাদের ভাবার কিছু নেই, সত্যি তারা খুব একটা মাথা ঘামান না। তাই আমি বলছি, যারা প্রকৃত শিক্ষাবিদ আছেন, যারা সত্যিকারের মঙ্গল চান, শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু একটা পরিবেশ চান, তারা যে কোনো একটা কমন ফোরাম করুন, যে কোনো, বা একটা সংগঠন তৈরি করুন, যেখানে কোনো রকম রঙের ব্যাপার না। দেখুন, প্রত্যেকের থাকতেই পারে, যে যার একটা মতদর্শ, সেটা আলাদা কথা, কিন্তু প্রত্যেকেই সেখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হবে। এইরকম যারা আছেন যথেষ্ট দক্ষ, এবং তারা পরিষ্কারভাবে দাবি করুন যে পরিষ্কার, যেখানে এমন কোনো মানুষকে সেখানে আনবেন, সে প্রকৃত যিনি শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, তিনি দলদাস নন, তাহলেই একমাত্র কিন্তু পরিবেশ ঘুরতে পারে। আবারও বলছি, শুধু এটা যাদবপুর একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আশা করি আমার বলার প্রয়োজন নেই। যারা এখানে আছেন তারা আমার থেকে অনেক বিদগ্ধ, তারা অনেক শিক্ষাবিদ, অনেক পণ্ডিত ব্যক্তি, কিন্তু তারা বাস্তবসম্মত ভাবে শুধু সমস্যার আলোচনা করে, এগুলো জানে, সবাই দেখেছে কি হয়েছে, এটার জন্য ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে বলে আপনি একই জিনিস মানুষ শুনছে। কাজেই আপনারা যদি সত্যি চান, আমি তাদেরকে বিশেষ করে আবেদন করব, আপনারা একত্রিত হন, যে কোনো একটা সাঁতার তলায় আসুন, যে কোনো, ওটা রঙের কোনো ব্যাপার নেই। এবং এসে এ প্রসঙ্গে আর একটা কথা উঠে আসছে, যে এই অর্থের নাকি খুব সংকট, অর্থাৎ রাজ্য সরকার অর্থ সেভাবে দেয় না। এই প্রসঙ্গে আমি অন্য ভিডিওতে বলেছি, এই ক্ষেত্রে এখানে আর বেশি বলছি না।
সেক্ষেত্রে আমার একটা চেষ্টা আমি অনেক জায়গায় করেছি, অনেকে শুনেছেন ফেসবুকে, যে অর্থ নিয়ে যেভাবে যে লুট হয়, যেভাবে সরকারিভাবে বলছি, বেসরকারিভাবে তো অর্থ ছেড়ে দিই, সেগুলো হিসেব নেই, সেগুলো যদি বন্ধ না করা যায়, সেখানে কিন্তু পুরো আম জনতার একটা মুভমেন্ট, আন্দোলন দরকার। এই বিষয়গুলো আমি অন্যান্য ভিডিওতে দেখেছি, বলেছি, যারা যদি সত্যি কেউ আগ্রহ থাকুন আমি পরে এইসব নিয়ে আমি এগুলোই মূলত ওগুলোই আমি বলার চেষ্টা করি, মানুষকে সচেতন করার চেষ্টা করি যে অর্থ কিভাবে অপব্যয় হচ্ছে। ফলে পরে শিক্ষা, স্বাস্থ্য, এই দুটি হচ্ছে যে কোনো সমাজের স্তম্ভ। খুব ওই প্রসঙ্গটা যেহেতু এখানে খুব রেলিভেন্ট, মানে প্রাসঙ্গিক, সেই জন্যই আবারও বলছি। কাজে ওই দুটো ক্ষেত্রে কোনো সরকারি, কী রাজ্য কী কেন্দ্র, সেভাবে ব্যয় করে না। আসলে ব্যয় করবে কি করে? ফুর্তি করতে টাকা উড়ে চলে যায়। যাই হোক, এগুলো আমি এই বিষয়ে অনেক ভিডিও করেছি, আমি আবারও আসবো এইসব বিষয় নিয়ে। তাই আমি এখানে প্রত্যেকের কাছে আবেদন করছি, বিশেষ করে যারা শিক্ষা জগতের মানুষ, যারা এই ভিডিও নিয়ে অনেক ছোট ছোট, আমি শুনেছি অনেক ভিডিও আমি শুনি, হোয়াটসঅ্যাপে বলছেন, ফেসবুকে বলছেন, তাদের কাছে আমার একটাই আবেদন, তারা যে কোনো একভাবে সংঘবদ্ধ হন, একত্রিত হন, করে পরিষ্কার এটা দাবি করুন যে পরিষ্কার কোনো শিক্ষা ক্ষেত্রে কোনো রকম দলদাস, যাকে বলা হয় দাসত্ব বৃত্তি, চলবে না। পরিষ্কারভাবে যারা শিক্ষা জগতের প্রকৃত মানুষ, যারা প্রকৃত সত্যি চান যে একটা সুস্থ পরিবেশ হোক, সেই সব মানুষদেরই আপনারা দাবি করুন, তারাই শুধু থাকবে। বাকি যারা দলের তাবেদারি করে, আমি আবারও বলছি, যে দলই হোক, এই কথাটা শুনে অনেকে মনক্ষুণ্ণ হতেই পারেন, কারণ স্বাভাবিক, যার বিশেষ কোনো দলের লোক। আমি যেন আবারও শেষবারে বলছি, এই সংস্কৃতি যদি বন্ধ না করা যায়, যে বিরোধী পক্ষ থাকলে আমি ঝান্ডা নিয়ে আন্দোলন করছি, জনগণের জন্য লড়াই করছি, ভীষণভাবে লড়াই করছি, গলা ফাটিয়ে দিচ্ছি, ফাঁসিবাদ বলে গালাগালি দিচ্ছি, যখনই সেই একই দল সেই ক্ষমতায় চলে আসে, ঝান্ডাটা কিন্তু ডান্ডায় পরিণত হয়, আর ডান্ডাটা মানুষের ওপরে প্রয়োগ হয়। তাই বলছি, যদি এই সংস্কৃতি পরিবর্তন না হয়, এটা হচ্ছে মূল সমস্যা, তাহলে আমরা যতই বলি হ্যাঁ ভিডিও করা যেতেই পারে, ভিডিও হবে, ফেসবুকে হবে, এই ধরনের ঘটনা আবার ঘটবে। এর আগেও কিছুদিন মানে শিবপুরে ঘটেছিল, সেটা বিশেষ কারণ তিনি একজন ছিলেন, কারণ যেহেতু আমি নাম করা, আমি কোনো অনুষ্ঠানে করি না, তার একটা বিশেষ প্রচেষ্টা এবং তার সঙ্গে কিছুটা সমর্থন ছিল, সেই জন্যে পরিবেশটাকে অনেকটা সুস্থ করতে পেরেছেন। উনি সত্যি সত্যি শিক্ষা জগতের মানুষ, এবং তিনি যে মতদার্শীন হোক না কেন, তিনি কিন্তু ওইখানে কোনো রকম দলাদলির সুযোগ দেননি। এই প্রসঙ্গটা এলেই কারণ এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তাই আমি শেষবারের মতো আবার আমি আবেদন জানাচ্ছি, যারা প্রকৃত শিক্ষানুরাগী, যারা সত্যি সামগ্রিক মঙ্গল, আবারও বলছি, যাদবপুর ঘটনার জন্য শুধু নয়, সামগ্রিক শিক্ষার যে পরিবেশ, সেটাকে যদি একটা সুন্দর পরিবেশে রূপান্তরিত করতে চান, তাহলে সেই মানুষগুলি একত্রিত হয়ে তার সাথে সাধারণ মানুষকে তখন আহ্বান করুন। অবশ্যই কিছু সাধারণ মানুষ আসবেন, অবশ্যই আসবেন, যদি আপনারা সেইভাবে বলতে পারেন। তাই বলছি, আপনারা সেই চেষ্টাটা করুন। আশা করি একটা সুন্দর একটা পরিবেশ আমরা পাবো। নমস্কার, সুস্থ থাকুন।